সাথে আগে যোগাযোগ ছিল। ওর মাস না না, ওর মার সাথে প্রায় কয় মাস, যে কয় মাস আমি কাজ করছি সে কয় মাস পুরো ওর মার সাথে আমার যোগাযোগ। ফোনে কথা বলছি, তাও 3, 4, 5 মাস হবে। এই 5 মাস ওর মার সাথে কথা বলছেন? হ্যাঁ, কথা বলছি। তখন কি সূত্রে কথা বলছেন? মানে এমনি এক জায়গায় কাজ করেন এই সূত্রে? না না, আম্মু বলে কথা বলছি তার সাথে আম্মু বলে কথা বলছি। এমনকি যে জায়গায় কাজ করছি সে জায়গায় আম্মু বলে ডাক দিছি, সবাই তাও জানে যে আম্মু বলে ডাক দিছি তারে আমি। এখন তাহলে সমস্যা হলো কি নিয়ে? এখন তারাই সমস্যা বাধাইতেছে। আমার যত যা ছিল সব মনে করবেন ওর ফ্যামিলির পিছনে আমি খরচ করছি, একমাত্র ওর মার পিছনে। ওর মা অতিরিক্ত লোভী, মেয়ে থাকলে মানে মেয়ে দেওয়া ব্যবসা করে খাইতো, জানেন? এগুলো তো খুব খারাপ জিনিস। আচ্ছা, এই ও বলতেছে যে তোমার পরিবারের পিছনে টাকা লাগছে, কিভাবে টাকা লাগছে? মানে বেতনের টাকা কি পরিবারে দিছে না? বেতনের টাকাও দিছে, এমনকি আমার রূপোর জিনিস ছিল, স্বর্ণের জিনিস ছিল, আমি বিক্রি করে দিচ্ছি। কিস্তি দিতে পারতেছে না, ফোনের করতে পারছে না, কিংবা এটা লাগবে ওটা লাগবে, আমি দিচ্ছি। এখন তাহলে ওরা কি বলতেছে আর আপনারা কি বলেন? এটা এখন ওর কাছ থেকে জিজ্ঞেস করেন। আমি বলছি যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, তো ও কি বলতে চাচ্ছে সেটা শোনেন। আমি ওর পরে ছাড়ে দিলাম। আচ্ছা, এই না ছাইরা দেওয়ার বিষয়ে আর একটা কথা, সেটা হলো যে ও তো হিন্দু, আপনি হলো মুসলমান। ও মুসলমান হয়েছে, দরকার হলে আপনাদের সামনে আবারও হবে।